হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর সাথে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এর বিবাহ হলো। এবার যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে আমার দয়াল নবীজির নূর মুবারক মা আমেনার পেট মুবারকের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। দুনিয়ার মা বোনদের যখন প্রেগন্যান্সি হয়, মা বোনরা বমি করে, মা বোনরা পেটের মধ্যে কষ্ট পায়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমি দুনিয়ার মানুষের মতো বমি কি দূরের কথা, আমি একটু কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। আর জোরে কোন মারহাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, দয়াল নবী মায়ার নবী যখন আমার গর্ভের মধ্যে 9 জন নবী, এক একটা মাসে এক একজন নবী আসছে, জোরে কোন মারহাবা। আমাকে স্বাগতম জানাইছে, আমাকে মারহাবা জানাইছে। এই কথা বলার পরে বাজান রে, দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন পেটের মধ্যে, বিবি হাওয়া, বিবি মরিয়ম, মা আসিয়া, বাজান রে সবাই আমার আম্মা জানের কাছে আসলেন। আসার পরে এখন দেখেন সবাই মারহাবা জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। দেখেন বাজান, দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এখন উনি শব্দের মধ্যে দেখলেন একটা পাখি, ওই পাখি এসে ওনার গায়ের মধ্যে মোচন করে দিলেন, জোরে কোন মারহাবা। উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যখন ওই পাখিটা আমার গায়ের মধ্যে মোচন করে দিল, আমার ভয় কেটে গেল। আমি দেখলাম হাদিসের মধ্যে আমি পেয়ে গেলাম, বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, দালাইলুন নবুওয়ার প্রথম খণ্ডের মধ্যে আছে, মা আমেনা ডাক দিয়া কয়, রাআইতু, আমি দেখলাম দয়াল নবী মায়ার নবী দুনিয়ার কোন মানুষের মতো আগমন করেন নাই। আমি দেখলাম পেট থেকে খরাজাত নূর, একটা নূর বের হচ্ছে, ওই নূরটা আদা আপনাহু কুসুরুস শাম, শাম দেশের অট্টালিকাগুলো ওই নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজান? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামিলিওয়ালা। সুবহানাল্লাহ, আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। সামনে আসছে আমাদের আগত মিলাদুন নবীর মাস। কথা কয় না, কথা কয় না। এটা হলো আমাদের সুন্নিদের মুমিনদের অন্তরের খুশি, মিলাদুন নবীর জুলুস করা। কথা কোন ঠিক কি না? তাই সবাই মহব্বতে আমার সাথে নাত রাসূলটা পড়েন, মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামিলিওয়ালা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা জানি সামনে যে আগত মাস আসছে, ওই মাসের নাম কি? আর জোরে কোন না।
ওই মাসের নাম হলো, আমরা জানি ঈদে মিলাদুন নবীর মাস। কথা কোন ঠিক কিনা? ওই ঈদে মিলাদুন নবীর মাস যখন আসে, ইমানদারের অন্তরে খুশির জোয়ার বয়ে যায়, কিন্তু মুনাফিক বাতিল ফেরকার অন্তরে আগুন জ্বলে যায়। কথা কোন ঠিক কিনা? আমি রিসেন্টলি দেখলাম ফেসবুকের মধ্যে, এখনো মিলাদুন নবীর মাস আসে নাই, ঘুমটা দিয়ে পাঞ্জাবি পরে বলছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী বেদাত, এই ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, কে প্রমাণ করতে পারলে 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তো আমি চিন্তা করলাম, যখন এই ঘোষণা করলো 100 কোটি টাকা, তো বুঝে গেলাম সে কোনো ভালো মানুষ নয়, সে হলো চাপাবাজ। কথা কোন ঠিক কিনা? ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ, যখন বহসের ডাক দিবেন সামনে আসবে না। কথা কোন ঠিক কিনা? বহসের ডাক দিলে বলে সামনে আসবে না, ফোনে কথা বলেন, মোবাইলে কথা বলেন। আরে বহস হবে, আপনি যে টাকা উল্লেখ করেছেন ওই টাকা দিতে পারবেন কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? এই যে বেদাত বলছেন, এই বেদাত শব্দটা কোত্থেকে আসছে আমরা অনেকে জানি না। কথা কোন ঠিক কিনা? যদি আমার নবী না আসতো এই বেদাতের উৎপত্তি হতো, আর নবী না হলে তো কিছুই হতো না। কথা কোন ঠিক কিনা? আসুন আমরা সামনের দিকে যাই। আমি বলতে চাই, যেইভাবে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক তেমনি ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। মুমিনরা হুজুর কিবলার সাদারাতে জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় ঈদে মিলাদুন নবীর মাহফিল জুলুস করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ঈদে মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী। নাকি আপনারা দ্বিমত আছেন? কারা কারা দ্বিমত আছেন একটু হাত তোলেন। এবার কারা কারা মত পোষণ করে একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার আসুন, আপনারা বলছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই জন্য বলে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। এই গজলটা বলার পরে সাতখানিয়া থেকে একটা কল আসছে, বাজান একটু মনোযোগ দিবেন। সাতখানিয়া থেকে কল দিয়ে বলছে, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, অথচ আমরা জানি সকল ঈদের সেরা ঈদ ঈদুল ফিতর, ঈদুল আযহা। তো আমি বললাম যে ঈদুল ফিতর, ঈদুল আযহা কিভাবে পেয়েছেন? কোন নবীর মাধ্যমে। তাহলে নবী তো শ্রেষ্ঠ, ওই নবীজি আগমনের কারণে ওই নবীর আগমনের দিনটাও শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? তখন উনি বলছে আপনি সাবধানে থাকুন, খবর আছে। তো আমি বললাম, আমি রায়হান জাহালি যেই দিন থেকে এই মাঠে নেমেছি, ওই দিন থেকে আমি রায়হান জাহালি নবীর কদমে আমার জীবনটা কুরবান করে দিয়েছি। সবাই একটু মহব্বতে হাত তুলে আমার নবীকে দেখায় দেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল সেরা ঈদ হলো পবিত্র ঈদে তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানাই, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আমার আব্বুজিরা রে, ও আমার পশ্চিম হাডিলার যুবক ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন,
সূরা মায়েদা 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাজান যারা আলেম আছেন তারা বুঝবেন কদ হলো তাকিদের জন্য আসে, কদ অবশ্যই অবশ্যই, জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা নূর। এখন আসুন, এখানে আল্লাহ দুইটা বিষয়ের কথা বলেছেন, একটা হলো নূর, একটা হলো কিতাব। আল্লাহ তাআলা বলেন তোমাদের নিকট আমি নূর পাঠিয়েছি এবং তোমাদের নিকট কিতাব পাঠিয়েছি। এখন আপনাদেরকে বলবেন নূর মানে হলো আলো, এখানে নূর দ্বারা দয়াল নবীকে বোঝানো হয় নাই। আমি পশ্চিম হাটিলার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, ও বাজান আমার ও আমার যুবক ভাইয়েরা, আচ্ছা কোন তো আমার দয়াল নবী কি নূরের না মাটির? একটু জোরে কইতে হবে বাজার, আপনারা মন আমার ফায়া বেজারো না। আগে মূল হাকিকত কথা শুনেন, কথা কোন ঠিক কিনা? সৃষ্টির শুরু থেকে শুরু করবে ইনশাআল্লাহ, আমার মাসা পর্যন্ত আলোচনা হবে। যদি আপনারা থাকেন, আপনারা কি থাকবেন না যাইবেন গিয়া? কারা কারা যাইবেন গিয়া একটু হাত তোলেন। ওই যে এবার উঠেছে, আপনারা থাকতেন না? আচ্ছা বুঝতে পারছেন না, কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন বাজান আমার যুবক ভাইয়েরা, আমার পশ্চিম হাটিলার মানুষ, আমার দয়াল নবী কি নূরের না মাটির? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, জোরে কোন মারহাবা। আল্লাহ কয় অবশ্যই অবশ্যই তোমাদের নিকট এসেছে একটা নূর এবং সুস্পষ্ট একটা কিতাব। এখন আসুন এই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? তাফসীরে জালাল শরীফ বাজান রে ফাজল ক্লাসে পড়ানো হয়, টোটাল 38টা তাফসীরের মধ্যে আমি পেয়েছি এখানে নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে জানেননি? আমার গাড়ির মধ্যে কিতাবটা আছে, আমি যখন তাফসীরে জালাল শরীফ খুললাম, তাফসীর রুহুল বায়ানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি বাজান তাফসীর রুহুল মাআনির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে নূর দ্বারা বোঝানো হয়েছে হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর দ্বারা আমার দয়াল নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ, আর জোরে কইতে হবে মারহাবা। এখন আসুন কিতাব দ্বারা কাকে বোঝানো হয়েছে? কিতাব দ্বারা বোঝানো হয়েছে আল কোরআনকে। এখন আসুন নবী কেমনে নূর? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে আপনাদের এলাকার মধ্যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুতের যে কাবার আছে, ওই কাবার যদি না থাকতো, পশ্চিম হাটিলার মানুষ যদি ওই বিদ্যুতের মধ্যে হাত দিত, ওই মানুষটা কি বাঁচত? এটা আওয়াজ করবেন, বাঁচত? কেন বাঁচত না? বাজান দে যেহেতু কাবার নাই। অনেকে বলে আমার দয়াল নবী তো নিজেই নিজেকে মানুষ বলেছে। আজকে তাদের আয়াত থেকে আমি আমার দয়াল নবীকে নূর সাব্যস্ত করব। সবাই একটু মহব্বত দিবেন, মনোযোগ দিবেন। তারা আপনাদেরকে বুঝাবে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। তারা বলবে হুজুর আমি বুঝলাম 6 পারার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পাকের হাবিব হলো নূর, কিন্তু আমরা তো কোরআনুল কারীমে আরেক জায়গায় পেয়েছি নবী বলেছেন কুল হে হাবিব আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। তাহলে আপনি এই আয়াতের ব্যাখ্যা কি করবেন? একই কোরআন, কোরআনের মধ্যে 2 রকম আয়াত, এখন আপনি কেমনে সমাধান করবেন? আমি সমাধান করব তাফসীর থেকে। বাজানে সরল অনুবাদ করার পরে অনেক মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন কেন আমার দয়াল নবীকে আল্লাহ সাধারণ মানুষের মতো বললেন। আমি যদি বলি আমি আপনাদের এলাকার বিল্লাল মজুমদারের মতো, আমি কি তার মতো হইয়া গেলাম? আর জোরে কোন? গোলাপ ফুল গাঁদা ফুলের মতো? আর জোরে কোন না? অবশ্যই আপনারা বলবেন না হুজুর আপনার কথাটা ভুল বলছেন। আল্লাহ কোন দৃষ্টিকোণ থেকে আমার দয়াল নবীকে আমাদের মতো আপনাদের মতো বললো, এটা আগে জানতে হবে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, মোহাব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, কেন দয়াল নবী মায়ার নবীকে নিজেই সাধারণ মানুষ বললেন? বাজান আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে নমরুদ নিজেকে নিজে খোদা বলেছে। নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম
তুমি আমাকে খোদা মানো। ইব্রাহিম পয়গম্বর বলে, আমি তোমাকে কেন খোদা মানবো? আমার খোদা হলো এক আল্লাহ, যে খোদার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, যে খোদা হলো এক, লা মিসলা লাহু, যে খোদার কোনো মিথিল নাই, আমি সেই খোদাকে খোদা মানি। তখন নমরুদ বলে, ইব্রাহিম তোমার খোদা কি পারে? ইব্রাহিম ডাক দেয়া কয়, নমরুদ রে, আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। আমার খোদা পূর্ব আকাশ থেকে সূর্যকে পশ্চিম আকাশে ওঠাতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? নমরুদ ডাক দেয়া, তোমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে, আমি নমরুদও পারি। জোরে কর নাউজুবিল্লাহ। ও তুমি কি দেখতে চাও? ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয়, নমরুদ রে, ও নমরুদ, তুমি যদি আমার দুইটা কন্ডিশন মানতে পারো, তাহলে আমি ইব্রাহিম বললাম তোমাকে আমি খোদা মানবো। বাজান সবাই একটু মোহাব্বত দিয়ে মনোযোগ দিবেন। কেন আল্লাহ পাক বললেন আমার বন্ধু তোমাদের মতো সাধারণ মানুষ? এই কথাটা বলতে গিয়ে আমি আপনাদেরকে তাফসীর থেকে ব্যাখ্যা দিচ্ছি। নমরুদ ডাক দেয়া কয়, ও ইব্রাহিম তোমার খোদা কি পারে? আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। এবার দেখেন নমরুদ ডাক দেয়া কয়, ও জল্লাদ, যাও যাও, একজন ফাঁসির আসামি নিয়ে আসো, একজন আজাদকৃত গোলাম নিয়ে আসো। এবার দেখেন একজন মুক্ত আসামি আনলো, আর একজন আনলো ফাঁসির আসামি। ডাক দেয়া কয়, ইব্রাহিম দেখো, আমি চাইলে তাকে মারতে পারি। আমি এখন যেই ব্যক্তিটা ফাঁসির আসামি আমি তাকে আজাদ করে দিলাম, আর যেই ব্যক্তিটা আজাদকৃত আমি এখন জল্লাদ দিয়ে তাকে মেরে ফেললাম। তাহলে দেখো তোমার খোদা যেটাই পারে আমি নমরুদও সেটা পারি। ইব্রাহিম ডাক দেয়া কয়, নমরুদ রে, তুমি তো আমার সাথে চালাকি করেছো। আমার খোদা তুমি যেইভাবে মারতে পারো, জিন্দা করতে পারো, আমার খোদার বৈশিষ্ট্য এটা নয়। আমার খোদা সাগরের অতল গহ্বর থেকেও তার বান্দাকে উদ্ধার করতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ পারেনি? ওরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, ভাইরে ইউনুস নবী রে, ওরে দোয়া ইউনুস ওসিলাতে, দোয়া ইউনুস ওসিলাতে, তাহার বাসাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই। সবাই একটু মহব্বত দিয়া আমার আল্লাহর ডান হাত তুলে দেখায় দেন, মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই। হায় হায় খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, ভাইরে নমরুদ বেঈমান। ওরে জ্বলন তোয়া গুণের মাঝে, জ্বলন তোয়া গুণের মাঝে ফুল বাগান দেখাইলা মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই। জোরে কোন মারহাবা। এখন দেখেন ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, নমরুদ দে, প্রথম কন্ডিশন তুমি চালাকের সহিত তুমি পাস করেছো, কিন্তু দ্বিতীয় কন্ডিশন যদি তুমি পূরণ করতে পারো, তুমি পাস করতে পারো, আমি ইব্রাহিম ঘোষণা করলাম আমি ওই খোদাকে খোদা মানবো না। দেখেন কত বড় কথা। ইব্রাহিম পয়গম্বর কয় আজকে থেকে আমি নমরুদকে খোদা মানবো যদি নমরুদ আজকে এক্ষুনি পূর্ব আকাশ থেকে সূর্যকে পশ্চিম আকাশে ওঠায়। নমরুদ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, আমি সূর্যকে কখনো পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ওঠাতে পারবো না। ইব্রাহিম ডাক দেয়া কয়, নমরুদ নে, নমরুদ রে, তাহলে আমি ইব্রাহিম কইলাম আমি তোমারে খোদা মানতাম না। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কইতে হবে মারহাবা। তখন ইব্রাহিম পারে, নমরুদ পারে নাই পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য উঠাতে। এই পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য উঠানো এটা আল্লাহর বৈশিষ্ট্য। বলেন কার? আল্লাহ। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী,
আসরের সময় হযরত মাওলা আলী শেরে খোদার রানের মধ্যে ঘুমাইতেছিলেন। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী আসরের নামাজ পড়ে মাওলা আলী শেরে খোদার রানের মধ্যে ঘুমাইতেছেন। বাজান রে, মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিবের সময় যখন হয়ে গেল, মাওলা আলী শের খোদার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। আমি যদি এখন আসরের নামাজ না পড়তে পারি, তাহলে পশ্চিম হাটিলার মানুষ কইব মাওলা আলী শের খোদা আসরের নামাজ কাজা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসরের নামাজ পড়তে চাই। আমার নবী কই, তুমি আসরের নামাজ পড়তে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসরের নামাজ পড়তে চাই। দেখেন আমার নবীকে আল্লাহ কত ক্ষমতা দিছে। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, শাহাদাতি আঙ্গুল মুবারক যখন ওই সূর্যের দিকে ইশারা করলো, ওই সূর্যটা পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশ হয়ে আসরের টাইম হয়ে গেল। আরো জোরে কইতে হবে মারহাবা। এখন দেখেন বাজান, তাহলে আল্লাহর একটা বৈশিষ্ট্য নবীর মধ্যে পাওয়া যাচ্ছে। কথা কয় না, কথা কয় না। তা আমার নবী কি খোদা? আরো জোরে কোন খোদা? আমরা দয়াল নবীকে খোদা মনে করি। নবী নবী খোদা নেহি, খোদা সে জুদা নেহি। দেখেন দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, শাহাদাতি আঙ্গুল যখন দিলেন, পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্যটা উঠে গেছে। আল্লাহর একটা গুণ যখন নবীর মধ্যে পাওয়া গেল, মানুষ তো বলবে দয়াল নবী খোদা হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয়, বন্ধু বন্ধু বন্ধু, আপনি বলে দিন, আপনি কোন খোদা নন, খোদা থেকে জুদা নন। বন্ধু আমার, আপনি হলেন সাধারণ মানুষের মতো। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। তাহলে আপনারা বুঝে গেছেন বাজান, কেন নবী সাধারণ মানুষ বলছে। কথা কোন ঠিক কিনা? নমরুদ যে কাজ পারে নাই, আমার নবী সেই কাজ করে ফেলেছে। যেহেতু আমার নবীকে মানুষ খোদা বলবে, এই জন্য আল্লাহ বলে, বন্ধু গো, আপনি বলেন, আপনি হলেন সাধারণ মানুষের মতো। বলবেন, হুজুর, নবী তো মানবীয় কাবাল লাগিয়ে আসছে। আমার দয়াল নবীর সূরত হলো 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে কইতে হবে কয়টা? দয়াল নবীর 3টি সূরত। শোনো গে নবীজির মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে প্রথমে সূরতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, ওরে তৃতীয়তে মানবের রূপ ধারণ, বলেন তৃতীয়তে মানবের রূপ ধারণ আছে প্রমাণে তার। দয়ালে নবী উম্মতের কান্ডার, বলেন দয়ালে নবী উম্মতের কান্ডার আছে প্রমাণে তার। দয়ালে নবী উম্মতের কান্ডার। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, সবাই একটু মহব্বত নিয়ে শুনবেন। আমার দয়াল নবী, মায়ার নবী হলো নূর। আমরা তাদের আয়াত থেকে প্রমাণ করলাম দয়াল নবী, মায়ার নবী হলো নূরের তৈরি। এখন আসুন, দয়াল নবী নূরের তৈরি, এটা কোরআনের আয়াত থেকে পাইলাম। হাদিসের মধ্যে কোন জায়গায় আছে আমার দয়াল নবী, মায়ার নবী নূরের তৈরি? এখন আপনারা কোন আমার নবী নূর, এটা হাদিসে আসেনি? আছে। আর জোরে কইতে হইব, জোরে কইতে হইব। বাজানলে আমার কথা নয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ইমাম বুখারীর দাদা উস্তাদ, জোরে কোন মারহাবা। ইমাম বুখারীর দাদা উস্তাদ মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, উনি ওনার কিতাবের মধ্যে হাদিসটা নোট করেছেন। শুধু তাই নয়, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাসতালানী এই হাদিসটা নোট করেছেন। বাজান একটু দালিলিক আলোচনা শুনেন। যারা কয় আমার নবী নূর না, আজকে তাদেরকে দলিল দিয়া দিবেন। বাজান রে, তাদের দাদা হুজুর আনোয়ারে মুহাম্মদিয়ার মধ্যে এই হাদিসটা এনেছেন। আমার কাছে একখানা কিতাব আছে। আমি গত 4 বছর আগে যখন ইন্ডিয়া বেরেলি গেলাম, সেখান থেকে একটা কিতাব পেলাম। এই কিতাবটার নাম হলো নাশরুত তিরমিজি
যিকরিন নাবিয়িল হাবিব। দেখেন এখন প্রমাণ হয়ে যাবে আমার দয়াল নবী নূর। সেই কিতাবটার মধ্যে হাদিসটা নকল করেছেন। সেই হাদিসটা হলো আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন মারহাবা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। উনি ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করছে? দেখেন বাজান, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছে? আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিস কানা আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস কানা আছে। বাজান রে, জাবের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছে? আমার নবী ডাক দিয়া কই ইয়া জাবির, প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিকা। ও জাবির শোনো শোনো, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন লৌহ ছিল না, যখন কলম ছিল না, যখন গাছপালা ছিল না, নাই নাই কিছুই নাই, তখন আল্লাহ পাক তার নূর থেকে তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। আর জোরে কইতে হইব মারহাবা। কি কষ্ট হইতেছেন না গো? আমি সৃষ্টির শুরু থেকে আপনাদেরকে বলতেছি বাজান, দুঃখের বিষয় আজকে আমাদের সমাজে কিছু মানুষ বলে আমার নবী নাকি আমাদের মতো মানুষ। হাটিলার মানুষদেরকে আমি জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবী কি আমার আপনার মতো? আরো জোরে। এবার দেখেন নবী কয় জাবের রে, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে আল্লাহ পাকের নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করছে। এবার দেখেন ওই নূর কি করলো, দেখেন ফাজআলা যালিকান নূর, যেই নূর রে আল্লাহ যখন প্রকাশ হইতে চায় তখন আল্লাহ নূরকে সৃষ্টি করলেন। ওই নূরটাকে ইয়াদাউরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূরকে ভ্রমণ করাতে লাগলেন। গভীর মনোযোগ পশ্চিম হাটিলার মানুষ। এবার নূরটা যখন ভ্রমণ করে তখন বাজান না ছিল আসমান, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও পশ্চিম হাটিয়ার উম্মত, তোমরা শোনো, যখন আমার নূর ভ্রমণ করছে তখন আসমান ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, বাজান রে সূর্য ছিল না, চন্দ্র ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, কিছুই ছিল না। এবার দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই নূরকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, আইয়াখলুকাল খালকা আইয়াখলুকাল খালকা কাসসামা যালিকান নূরু আরবাতা আজজাইন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা ওই নূরকে চার ভাগ করলেন। জোরে কোন কয় ভাগ? ওই নূরকে চার ভাগ করলেন। চার ভাগ করার পরে আমার দয়াল নবী মায়ার নবী ডাক দেয়া কয় উম্মত রে, মিনাল জুজইল আউয়ালি, প্রথম ভাগ দ্বারা আল্লাহ কলম সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আর জোরে কইতে বো মারহাবা। প্রথম ভাগ দ্বারা আল্লাহ কলম সৃষ্টি করলেন। অনেকে কয় নবীর আগে নাকি কলম সৃষ্টি হইছে। আজরে কইতেরা নাউজুবিল্লাহ। আবার অনেকে দেখবেন কয় ফেসবুকের মধ্যে কয় আদম নবী নাকি আগে সৃষ্টি। কয়নি কয়নি কয়নি, পর্যায়ক্রমে সবই জানতে পারবেন বাজান। দেখেন নবীর নূরকে কয় ভাগ করছে? আরো জোরে। আমার কথা না হাদিসের কথা? হাদিসের মধ্যে আছে দয়াল নবীর নূরকে প্রথমে চার ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা মিনাল জুজইল আউয়ালি, প্রথম ভাগ দ্বারা
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কালাম, কলমকে সৃষ্টি করলেন। ওয়া মিনাস সানি, দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহা, আল্লাহ তাআলা লৌহ সৃষ্টি করলেন। এবার তৃতীয় ভাগ দ্বারা মিনাস সালিসিল আরশা, আল্লাহ তৃতীয় ভাগ দ্বারা আরশ সৃষ্টি করলেন। সুম্মা কাসসামাল জুজআর রাবি, চতুর্থ ভাগকে আরো 4 ভাগ করলেন। জোরে কোন মারহাবা। চতুর্থ ভাগকে আল্লাহ আরো 4 ভাগ করলেন। 4 ভাগ করার পর গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মিনাল জুজইল আউয়ালি হামলাতুল আরশি, আরশ বহনকারী আল্লাহ ফেরেশতা বানালেন। ওয়া মিনাস সানিল কুরসিয়া, দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ কুরসি সৃষ্টি করলেন। ওয়া মিনাস সানিসি বাকিল মালাইকাতি, আল্লাহ সমস্ত ফেরেশতাকে সৃষ্টি করলেন। বাদান রে চতুর্থ ভাগকে সুম্মা কাসসামাল জুজআর রাবি, চতুর্থ ভাগকে আল্লাহ আরো 4 ভাগ করলেন। 4 ভাগ করার পরে প্রথম ভাগ দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ জমিন সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেছেন। আর জোরে কইতে বো মারহাবা। ওই নবীর পাগল আমরা, ওমা কথা কোন ঠিক কি না? এইজন্য বলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার। কি আমরা নাচ রাসূল বললে কি কষ্ট পানো? কি মহব্বত আসেনি? কার কার মহব্বত নাই একটু হাত তোলেন। সবার আছে। এবার সবাই একটু হাত তুলে আমার নবীরে দেখায় দেন যারা নবীরে ভালোবাসেন। সামনে মিলাদুন নবীর মাস, আমরা জুলুস করব ইনশাআল্লাহ। কথা ঠিক কি না? সবাই একটু মহব্বতে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের। ওরে নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমদার জানের জান, বলেন না কাম হাবিবুল্লাহ আমার জানের। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোরে নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান সবাই কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার। আচ্ছা আমনকে এলাকা কি আমি আগে আইছি? এখানে আইছি আর না নতুন আমার কথা কয় না। পশ্চিম হাটিলা এখানে আসি নাই, অন্য পাড়ায় আসছি। কথা কোন ঠিক কিনা? তো সবাই একটু মহব্বতে, নতুন একটু মহব্বত করতে হয়, আপ্যায়ন করতে হয়। কথা কয় না, কথা কয় না। তো একটু মহব্বতে খালি জবানটা খুলে একটু আওয়াজ করবে, আমি কিছু চাই না বাজান। সবাই একটু হাত তোলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জান। এখন দেখেন বাজান আমার যুবক ভাইয়েরা, আল্লাহ নূরকে কয় ভাগ করলেন? প্রথম ভাগ দ্বারা আল্লাহ কলম সৃষ্টি করলেন, লৌহ সৃষ্টি করলেন, আরশ সৃষ্টি করলেন। বাজান দিয়ে আবার চতুর্থ ভাগকে 4 ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আল্লাহ বাজান দিয়ে আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ জান্নাত জাহান্নামকে সৃষ্টি করলেন। আবার 4 ভাগকে আরো 4 ভাগ করা হলো। এবার দেখেন প্রথম ভাগ দ্বারা আল্লাহ কি সৃষ্টি করতেছেন? আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, মিনাল আউয়ালি নূর আবসারিল মুমিনিনা। ও পশ্চিম হাটিলার মানুষ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান বলেন তো দেখি, ওই যে আকাশ দেখা যায় এটা কি কাছে না দূরে? আরো জোরে, কি বেশি দূরে না কম দূরে? হাজার হাজার কোটি 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 মাইল দূরে আসমান। এই আসমান পশ্চিম হাটিলার মানুষ চোখ দ্বারা দেখতে পায়। বাজান রে কোনো দূরবীন লাগে না, ক্যামেরা লাগে না। আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, উম্মত রে, জানোনি ওই নূরকে 4 ভাগ করার পরে 1 ভাগ দ্বারা তোমার চোখের পাওয়ার আল্লাহ বানাইছে। আর জোরে কোন মারহাবা।
এবার দ্বিতীয় বাগদারা বাজান আমার দয়ার নবী মায়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন ওয়ামিনাস সানি নূরুন, আর দ্বিতীয় বাগদারা কুলুবিহিম, বাজান রে অন্তরের মধ্যে যে নূরটা আছে ওই নূরটাকে আল্লাহ সৃষ্টি করলেন। তৃতীয় বাগদারা আল মারিফাতু বিল্লাহি তাআলা, মারিফতকে আল্লাহ সৃষ্টি করলেন। ওয়ামিনাস সালিসি নূর আনফুসিহিম, বাজান রে চতুর্থ বাগদারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুহাব্বতের নূর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং রিসালাত এই মুহাব্বতের নূরকে সৃষ্টি করলেন। জোরে কোন মারহাবা। এবার দেখেন বাজান, তাহলে আমরা হাদিস থেকে প্রমাণ পেয়ে গেলাম আমার নবীর নূর না মাটি? আরো জোরে। এখন কোন নূরের ছায়া আসেনি? আয় হায় রে, কোন জায়গার মধ্যে এলাম রে? নূরের ছায়া আছে? এই যে আলো জ্বলে এটা ছায়া আছে? আমাদের ছায়া আসেনি? আরো জোরে। এখন কইবেন হুজুর নূরের যে ছায়া নাই কোন জায়গা পাইলেন? আমরা পশ্চিম হাটিলার মানুষ জানতে চাই। আমার কথা নয়, হাদিসে আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম জুরকানি শরীফের ৪র্থ খণ্ড ২২০ পৃষ্ঠায় আমি পেয়ে গেলাম লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আমি কিতাবের মধ্যে পেলাম সূর্য এবং চন্দ্রের আলোর মধ্যে আমার নবী যখন হাঁটতেন আমার নবীর ছায়া ছিল না। জানেননি কেন? লিআন্নাহু কানা নূরান। আমার দয়াল নবী মায়ার নবী আমার আব্বার মতো রক্তের মাংসের না, আমার দয়াল নবী মাটির না, আমার দয়াল নবী হলো নূরে। কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজান, সবাই একটু মহব্বতে উত্তর দিবেন। এখন পশ্চিম হাটিলার মানুষ যদি কাবার ছাড়া তারের মধ্যে হাত দেয় বাঁচবো না মরবো? আর জোরে কয় না। সমস্যা কি কাবার ছাড়া হাত দিলে? হ্যাঁ, কারণটা কি? কারেন্ট আছে, কি আছে? বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, এমন একটা সিস্টেম করছে কাবার দিলে বাঁচবেন, না দিলে আপনি মরবেন। আমার দয়াল নবী সূরত আমি বলেছি তিনটা, একটা হলো সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশার। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈমানদারগণ জুলুস। বাজান নবীকে মহব্বত করে একটু হাত তুলে সবাই একসাথে মহব্বতে। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈমানদারগণ জুলুস। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, বেহেশতখানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো না ঈমানদারগণ জুলুস। সবাই একটু মহব্বত একটু হাত তুলে। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো না ঈমানদারগণ।
এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম কাবার সারা যদি আপনি তারে হাত দেন বাঁচবেন না মরবেন? কেন মরবেন? এই কারেন্টের আপনার এই তারের মধ্যে বিদ্যুৎ আছে, বিদ্যুতের শর্টকে আপনি মারা যাবেন। আমি আপনাদেরকে আগে বলেছিলাম তাফসীরের রুহুল বায়ানের মধ্যে বাজান রে পেয়ে গেলাম আমার দয়াল নবীর সূরত হলো তিনটি বাজান, সূরতে হাক্কি, সূরতে বাশারি, সূরতে মালাইকি। আমার দয়াল নবী মায়ার নবী আমাদের মতো মানবীয় কাবার লাগায়া কেন দুনিয়ার মধ্যে আসছেন জানেননি? বাজানদের নবী যদি নূর হইয়া ইসলাম প্রচার করত, মানুষের সামনে গেলে মানুষগুলো বশীভূত হয়ে যেত। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তার হাবিবকে মানবীয় কাবার দিয়েছেন। কথা কোন ঠিক না? এখন দেখেন বাজার আমরা পেয়ে গেলাম দয়াল নবী নূর। আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলে যাই, দয়াল নবী নূর আমার কথা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেনা বর্ণিত। সবাই একটু মোহাব্বত নিয়ে বসেন। আম্মা জান আয়েশা দয়াল নবীকে কত ভালোবাসতেন জানেননি? আমি আপনি কতটুকু মোহাব্বত করি দয়াল নবীর জন্য। সব সময় আম্মা জান আয়েশা অপেক্ষা করতেন, উনি প্রদীপ জ্বালায়া আমার দয়াল নবী মায়ার নবীর কাপড় মোবারক সুই যারা সেলাই করতেছেন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এটা হাদিস হযরত আম্মা জান আয়েশা থেকে হাদিস কেনা বর্ণিত। উনি যখন কাপড় সেলাই করতেছেন হঠাৎ করে প্রদীপটা নিভে গেল। এবার উনি তো চোখে দেখে না, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও পশ্চিম হাটিলার মানুষ, শোনো শোনো, যখন প্রদীপ নিভে গেল, যখন বাতি নিভে গেল, আমার ঘরের মধ্যে অন্ধকার, যখন দয়াল নবী মায়ার নবী দরজাটা খুইলা যখন আমার ঘরের মধ্যে আসলো, খোদা কি কসম দয়াল নবীর নূরের আলোতে আমার ঘরটা জলমল করতে লাগলো। আর জোরে কই দেব মারহাবা। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন অন্ধকারের মধ্যে দরজা খুলে আসলো, আমি দেখলাম দয়াল নবী থেকে এমন নূর বের হচ্ছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এবার আমি ওই আলোর মধ্যে সুইটাও পেয়ে গেলাম। জোরে কোন মারহাবা। তাহলে বোঝা গেল দয়াল নবী হলো নূর। কথা কয় না কি? আমার কথা না কোরআনের কথা? আমার কথা না হাদিসের কথা? এখন আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই, তাহলে আমরা নূরের প্রমাণ পেয়ে গেলাম। এবার আপনারা কোন আমার নবী নূর আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আদম নবী না আগে সৃষ্টি? বাবা না 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 না, উনি না আগে আইছে? না আগে না, আগে আমার নবী আইছে। আইছে রে, কি মান দেখছেন নি? জোরে কোন মারহাবা। উনি কয় নবী আগে আইছে, কেমনে হাকিকত জাইনা লন বাজান। আহা, দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি গভীর মনোযোগ, নবী কত আগে সৃষ্টি দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লাম। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। হযরত আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত। উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী একদিন জিব্রাইল আমিনের হাতটা ধরলেন, ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল কাম উমরুকা, তোমার বয়সটা কত? জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখন সৃষ্টি হয়েছে আমি জানি না, আমার বয়সটা কত আমি জানি না। তবে আমি একটা জিনিস দেখতাম, ইয়া রাসূলুল্লাহ, ফিল হিজাব ইয়াতলু ফি কুল্লি ৭০ আলফি সানাতা মাররাতিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে তখন আমি চতুর্থ হিজাবে চতুর্থ আসমানের মধ্যে এমন একটা তারকা দেখতে পেতাম, যেই তারকাটা বাজান 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো, জলমল জলমল করত। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ। যখন ওই তারকাটা ডুবে যাইতো, 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো, আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল তুমি ওই তারকাটা কতবার দেখেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আমি 72,000 বার দেখেছি। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি জানো নি ওই তারকাটাকে? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, লাস্তু আলাম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল ওই তারকাটা গোলাম আমি, দয়াল নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ। আর জোরে কইতে বো মারহাবা, মারহাবা। এজন্য কয় সৃষ্টি হয়ে নবী গোপন বেশে 70,000 বছরে ছিলেন তারকার বেশে। সুবহানাল্লাহ। আর জোরে কইতে বো মারহাবা। আমার টাইম মনে কম, জামুগা নাকি? না, সবাই কি খুশি হয়েছেন না বেজার? খুশি। খুশি না আমার লোক কন্যাকে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে 70,000 বছরে ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। সব হাত তুলে তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা নবী, তুমি তুমি কামলিওয়ালা, ওরে নূর পিয়ালে নূরাতন হয়ে অনুরাগের বিনা বাজিয়ে, অনুরাগের বিনা বাজিয়ে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার নবী কত হাজার কোটি কোটি বছর তারকার বেশে ছিলেন। আখেরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আখেরাতের একদিন দুনিয়ার কয়দিন? আরো জোরে। 1000 বছর। এবার জিব্রাইল কয়, নবী গো আমি 70,000 বার 70,000 বছর পর্যন্ত ওই তারকাটা উদিত হওয়া অবস্থায় দেখেছি। আমার নবী কয় কতবার দেখছো? 72,000 বার। আরো জোরে কোন মারহাবা। আরেক হাদিসের মধ্যে আমি পেলাম বাজান, গভীর মনোযোগ দেন। যারা কয় আদম নবী আগে সৃষ্টি, তাদেরকে আমি বলতে চাই, হাদিসে মুবারকার মধ্যে নবী বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকি আদামা বি 14,000 ইয়ামিন। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, উম্মত রে, ও উম্মত, জানোনি আমি কখন থেকে নবী? যখন আদম মাটি এবং রূহের মাঝখানে, আদম যখন খামিরার মধ্যে, আমি নবীজি আদমেরও 14,000 বছর পূর্বে আমি আল্লাহর কাছে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। কত হাজার? এবার একদিন কত হাজার? দুনিয়ার কয়দিন? 1000 বছরের সমান বাজান। তাহলে একটু চিন্তা করেন, 14,000 বছর কত দিন? 14,000 বছর হলো 511 কোটি দিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। বাজানদের দয়াল নবী কত আগে সৃষ্টি দেখেন। আমরা হাদিস থেকে প্রমাণ পেয়ে গেলাম, দয়াল নবী আদম নবীরও হাজার হাজার কোটি কোটি বছর আগে সৃষ্টি। ফেরেশতারে তোমরা আদম নবীরে সম্মান করো, তোমরা আদম নবীরে তাজিম করো, তোমরা আদম নবীরে উসজুদু লি আদামা, তোমরা আদম নবীরে সেজদা করো। বাজান রে, যদিও বাজান মাজাজান আদম নবীরে সেজদা, হাকিকতান আল্লাহর হাবিবকে সম্মান জানানো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে?
এবার দেখেন বাজান, আদম নবীর সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু শয়তানে সিজদা করলো না। ইবলিস কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস কয় আমি আগুনের তৈরি, আদম নবী হলো মাটির তৈরি, আমি কেন আদম নবীর সম্মান করতাম। দেখেন ইবলিস কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ আদম পয়গম্বরকে জান্নাতের মধ্যে পাঠালেন। জান্নাতের মধ্যে পাঠানোর পরে আদম পয়গম্বর জান্নাতের নাজ নিয়ামত খেতে লাগলেন। বাজান রে, উনি যখন খাওয়ার পর একদিন ঘুমাইতেছিলেন, আমি তাফসীরের মধ্যে পেয়ে গেলাম, হঠাৎ করে উনি ঘুম থেকে উঠে দেখলেন মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম ওনার বাম পাশের মধ্যে ঘুমাচ্ছে। আদম পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো, আল্লাহ আমি এতদিন পর্যন্ত একাকী ছিলাম, এখন দেখি এই মহিলা কোন জায়গা থেকে আসলো। আল্লাহ কয় আদম রে, তুমি যদি এই মহিলাকে কাছে পেতে চাও, তুমি বিবাহ করো। জোরে কোন মারহাবা। তুমি মোহরানা দিয়ে বিবাহ করো, কাবিননামা দিয়ে বিবাহ করো। আদম পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমি কাবিননামা কোন জায়গার মধ্যে পাবো, মানে মোহরানা কোন জায়গার মধ্যে পাবো? আল্লাহ কয় আদম রে, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়লে তোমার কাবিননামা আদায় হইয়া যাইও। আর জোরে কইতে হবে মারহাবা। এখন কোন দুরুদের পাওয়ার আসেনি? ওরে দুরুদ সালাম পড়িয়া করো মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া করো মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান মওলা, দয়া করে মোদের দিদার করো দান। যারা নবীর দিদার পাইতে চান বাজার না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, বুবা গুনগুন করলে কবুল করে কে? আর জোরে কইতে কে? সবাই একটু হাত তুলে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান। বলেন দুরূদ সালাম পড়িয়া করো মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান মওলা, দয়া করে মোদের দিদার। সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। বলো তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। কথা কয় না, কথা হাজার হাজার কোটি কোটি বছর নামাজ পড়া দাগ লাগায় লাইবেন, নবীরে কইবেন আমগো মতো মিলাদুন নবী বেদাত, কোনো লাভ হইতো না। কথা কয় না। এই জন্য কয় ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। বলেন ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান মওলা, দয়া করে মোদের দিদার। ওরে রব্বি হাবলি উম্মতি, কাদের নবীজি বাহারাতি, তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়। কথা কোন ঠিক কি না? ওরে রব্বি হাবলি উম্মতি, কাদের নবীজি বাহারাতি, তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়। বলেন তাই নবীজি হাসরেতে থাকিবে সেজদায়। দুরূদ সালাম পড়ো, ঈমানে মজবুত করো। কথা কোন ঠিক কি না? দুরূদ সালাম পড়ো, ঈমানে মজবুত করো, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। বলেন ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান। জোরে কোন মারহাবা। মনে রাখবেন, যেই নামাজে নবী নাই, যেই নামাজে আমার নবীর মোহব্বত নাই, যেই আমলে নবী নাই, ওই আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা?
এই যে বাজান গত মাসে আশিকি হুজুর একটা নাত লেখছে কইতাম নি একদম নতুন নাতের আছে সবাই একটু মহব্বতে গাইবেন রোজা শরীফ দেখো মদিনা দেনে রাখো দিদারের আশা করো রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন সুবহানাল্লাহ জোরে কইতেন না মারহাবা রওজা শরীফ দেখো মদিনা দেনে রাখো দিদারের আশা করো রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন মারহাবা কোন মারহাবা এমন কথাও গাইছি না আপনাদের এলাকায় গাওয়া সময় একটু মহব্বতে নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে জ্বলিবে না কোনদিন নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে জ্বলিবে না কোনদিন যদি দিদার হয়ে যায় আল্লাহ পাকের দয়ায় যদি দিদার হয়ে যায় আল্লাহ পাকের দয়ায় আমাকে দোয়া কইরো সেই দিনে দেখিবা দিদার হয়ে যাবে একদিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন মদিনা যাইও নিয়ত করিও শাফাত করিবে নবী শেষ দিন ডান হাত তুলে কোন ঠিক না বেঠে মদিনা যাইও নিয়ত করিও শাফাত করিবে নবী শেষ দিন ওরে রওজার কিনারে লেখা স্মরণা করে রওজার কিনারে লেখা স্মরণা করে হাজিদের চোখে পড়ে সারা দিনে দেখিবা দিদার হয়ে যাবে একদিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন মারহাবা কোন ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক আদম পয়গম্বর পৃষ্ঠের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন মা হাওয়াকে আদম পয়গম্বর 10 বার দুরূদ শরীফের মাধ্যমে মোহরানা আদায় করে উনি বিয়ে করলেন বিয়ে করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজানরে তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য তাদেরকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন এখন দেখেন আদম পয়গম্বর মা হাওয়া জান্নাতের নাজ নিয়ামত খাইতেছেন হঠাৎ করে ইবলিস শয়তান মা হাওয়াকে ওয়াসওয়াসা দিতে লাগলেন ও হাওয়া তুমি আদম পয়গম্বরকে বলো ওই যে গন্ধম ফল আছে গন্ধম ফলটা খাওয়ার জন্য অথচ আমার আল্লাহ বলেছে আদম রে ও আদম তুমি জান্নাতের নাজ নিয়ামত খাইবা লা তাকরাবা হাদিহি শাজারা কিন্তু এই গাছের নিকট যাও না ডান হাত তুলে কোন ঠিক না বেঠে আল্লাহ আদম পয়গম্বরকে নিষেধ করলেন আদম পয়গম্বর কখনোই গাছের নিকট যায় না মা হাওয়া ডাক দিয়া কয় স্বামী রে ও স্বামী আপনি সব জায়গার মধ্যে যান কিন্তু আমি দেখলাম আপনি গাছের নিকট যান না কারণটা কি আদম পয়গম্বর কয় হাওয়া রে আল্লাহ তাআলা সব আমাদের জন্য উন্মুক্ত কইরা দিবেন কিন্তু এই যে গাছের ফল আছে গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছেন এবার মা হাওয়া ডাক দিয়া কয় স্বামী গো আমি ওই গাছের ফল খাইতে চাই আল্লাহ আপনাকে ওই গাছের নিকট যাইতে নিষেধ করছে কিন্তু আপনাকে তো খাইতে বারণ করে নাই দেখবেন আমাদের মা বোনরা বুদ্ধি দিয়া স্বামীকে হারাই ফেলে কথা কয় না তাকে বুদ্ধি থাকে মাথায় আপনি যতই শিক্ষিত হন না কেন বাজান যতই হাডম হলাওয়ান না কেন বইয়ের কাছে কিন্তু খাডম শেষ কথা কয় না যতই আপনি বিসিএস ক্যাডার হন বইয়ের কথা কিন্তু মাঝে মধ্যে মানতে হয় কথা ঠিক কি না সব ফালাইয়া দিল মাঝে মধ্যে মানতে হয় এবার আদম পয়গম্বরকে মা হাওয়া ডাক দিয়া কয় স্বামী গো আপনি ওই গাছের নিকট যাবেন না ঠিক আছে কিন্তু আপনি গাছের ফল খাইতে আপনারে কে নিষেধ করছে ওনার ঘরের মধ্যে বাজান শয়তান বর করলো এবার আদম পয়গম্বর ওই গন্ধম গাছের ফলটা যখন খাইলেন মা হাওয়া সহ ওনাদের থেকে জান্নাতের কাপড়টা খুলে গেল এবার আল্লাহ কয় আদম রে আমি না আপনাদেরকে বলেছিলাম আপনারা ওই গাছের নিকট যাবেন না যান আপনারা এখান থেকে
দুনিয়ার মধ্যে চলে যান। অনেকে বলে আদম পয়গম্বরকে নাকি ধাক্কা দিয়ে বের করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান নেই, এটা কোনো আল্লাহর হিকমত, আল্লাহর একটা হিকমতের কাছে আপনারা কি বুঝবেন? আমার আল্লাহ চায় দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে, ওমা কথা কোন ঠিক না? আমার আল্লাহ চায় তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইতে। আল্লাহ হিকমতান আদম পয়গম্বরকে ওই গন্ধম ফল খাওয়াইয়া আল্লাহ জান্নাত থেকে আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। এবার যখন দুনিয়ার মধ্যে পাঠালেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর পরে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 150 বছর নয়, 200 বছর নয়, 250 বছর নয়, 300 বছর নয়, 350 বছর আদম পয়গম্বর মা হাওয়া কেঁদেছে। আরাফার ময়দানে ফজরের সময় আদম পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি তোমার হাবিব নামের মুহাম্মদ নামের উসিলায়, তোমার বন্ধু মুহাম্মদ নামের উসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আদম রে, ও আদম, তুমি কেমনে মুহাম্মদ রে ছিলা? যখন আমি মুহাম্মদকে সৃষ্টি করছি তখন তো তোমাকে সৃষ্টি করি নাই। আদম পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনি যখন আমাকে আমার মধ্যে রূহ দিলেন, আপনি যখন আমার খামির বানাইয়া আমার মধ্যে ফুক দিয়া রূহ দিলেন, তখন আমি আমার রফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশের চৌকাঠের মধ্যে আপনার নামের সাথে দয়াল নবীর নাম। আর জোরে কইতেন না মারহাবা। আর ওই নবীর নাম নাকি আল্লাহর নামের সাথে লেখা যাইতো না। আপনাদের দেশে আসেনি? আল্লাহ এই যে মসজিদের মধ্যে দেখবেন লেখা থাকে মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম লেখা যাবে না। আর এই লেখা তো পশ্চিম হাজিরার মানুষ লেখে না, এই লেখা তো হাজীগঞ্জের মানুষ লেখে না, এই লেখা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের পাতায় পাতায় তার হাবিবকে লেখা দিয়েছেন। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? তো আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখান তো। বাজান খোদা কি কসম, আমি গত 2 বছর আগে মদিনা শরীফ গেছি। মাঝে মধ্যে নাত রাসূল পড়তাম, মদিনার নাত, জোরে কোন মারহাবা। কানবেন আর মদিনার নাত পড়বেন, দেখবেন অটোমেটিকলি টাকা নাই ভিসা এসে যাবে। কথা ঠিক নেই তো? সবাই একটু মহাব্বতে হাত তুলে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। কথা কোন ঠিক কি না? প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বোঝে না শয়তানে। কথা কোন ঠিক না? নবীজির সম্মান বোঝে না শয়তানে, ঈমানদাররা ভালো জানে ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। সব হাত তুলে যাইতে করো মেহেরবানি, বলো না যাইতে করো মেহেরবানি।
এখন দেখেন বাজান 350 বছর পরে আদম পয়গম্বর দয়াল নবীর উসিলা দিয়ে দোয়া চাইছে। আল্লাহ কয় আদম রে তুমি কেমনে আমার বন্ধুরে চিনলা? আদম পয়গম্বর কয় আল্লাহ গো আপনি যখন আমার খামিরা বানাইয়া আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশের চৌকাটের মধ্যে লেখা আপনার নামের সাথে মুহাম্মদের নাম। তখন আমি বুঝা গেলাম এই নামটা অনেক দামি, এই জন্য মুহাম্মদের উসিলা দিয়ে আমি দোয়া চেয়েছি। আল্লাহ কয় আদম রে তুমি যেহেতু আমার বন্ধুর নাম নিয়ে তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিল। ইরে বাজার নেই ওই আদম পয়গম্বরের মাধ্যমে আমার দয়াল নবীর নূর বহন করছে। আদম থেকে শীষ, শীষ থেকে আনুশ, আনুশ থেকে কায়নান, কায়নান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আখনুক, আখনুক থেকে মুতাওয়াশিল, মুতাওয়াশিল থেকে লামেক, লামেক থেকে সাম, সাম থেকে আরফাকশাদ, আরফাকশাদ থেকে রাউ, রাউ থেকে গাবের, গাবের থেকে ফালেক, ফালেক থেকে শালেক, শালেক থেকে নাহুর, নাহুর থেকে তারেহ, তারেহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। এখন যারা কয় নবীর বংশ পরম্পরা, নবীজির আব্বা আম্মা জাহান্নামী, তাগরে কইবেন নবীর বংশের নাম কইতে দেখবেন সেখানেই প্রস্রাব কইরা দিব। কথা কয় না, কথা কয় না। খোদা কি কসম, নবীজির বংশ পরম্পরা, নবীজির আব্বা আম্মা জাহান্নামী হতে পারে না। নবীজির বংশ পরম্পরা বহুত পবিত্র। আরে যেই বংশে দিয়া নবী আসবে ওই বংশে আল্লাহ কেন অপবিত্র নবী রাখবেন, মানুষ রাখবেন? হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন একটাকে জিজ্ঞেস করা গেল ভাইজান নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। নবীর আম্মার নাম কি? আমেনা। মারহাবা কোন? তো নবীর আব্বা আম্মা কেমনে জাহান্নামী? নাম হলো আব্দুল্লাহ। মারহাবা কই না? নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। কেমনে জাহান্নামী হইল? নবীর মায়ের নাম হলো আমেনা, যে নিরাপদ, মানে কি সমস্ত অপবিত্র কাজ থেকে নিরাপদ। জোরে কোন মারহাবা। তাহলে বোঝা গেল দয়াল নবীর আব্বা জান আম্মা জান কোন জাহান্নামী না। আমার দয়াল নবীর বংশ পরম্পরা, দয়াল নবীর আব্বা আম্মা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন ওই নবীজির নূর মুবারক, হায় হায় হায়, নবীজির নূর মুবারক আসতে আসতে দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন আসলো, আসার পরে উনি যখন কাবার প্রাঙ্গণে ঘুমাইতেছিলেন, আমি কিতাবের মধ্যে পেলাম উনি দেখলেন কাবার প্রাঙ্গণে একটা বড় বিরাট গাছ লম্বা হতে 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 আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আসমান পর্যন্ত যখন লম্বা হয়ে গেছে, এর ডালপালাগুলো পূর্ব পশ্চিম ছড়িয়ে গিয়েছে। এবার উনি হঠাৎ করে দেখলেন একটা যুবক, যেই যুবকের চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে কোন মারহাবা। যেই যুবকের চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে, ওই যুবকটা গাছের সামনে দাঁড়ায় আছে। অনেক মানুষ ওই গাছের ভিতরে মিলিত হয়ে গেছে। ওই যুবকটা যখন ঢুকে যাবে তখন দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় আমি কি ওই গাছের মধ্যে মিলিত হতে পারে কিনা? এবার ওই যুবকটা ডাক দিয়া কয় না, যারা মিলিত হওয়ার তারা মিলিত হয়ে গেছে। ওনার স্বপ্নটা ভেঙে গেল। তখন উনি একজন পাদ্রীর কাছে গেলেন, স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে গেলেন। যাওয়ার পর ডাক দেয়া কয় আপনি কি বলতে পারবেন আমি গতকাল যে স্বপ্নে দেখেছি স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই মহিলা ডাক দেয়া কয় হুজুর, আপনার বংশের মধ্যে এমন একজন মানুষ আসবে, এমন একজন যুবক আসবে, যেই যুবক সাধারণ মানুষ নয়, যেই যুবকটা হলো সমস্ত নবীদের নবী, আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। সামনের মাস তো মিলাদুন নবীর মাস, কথা কোন ঠিক কিনা? তবে একটু মোহাব্বতে সবাই একটু হাত তুলে আমার নবীরে দেখায় দেন, নবী আমরা প্রস্তুত ইনশাআল্লাহ 12 রবিউল আউয়াল আমাদের দেশের মধ্যে আমরা জুলুস করব, কথা কোন ঠিক কিনা? সবাই একটু হাত তুলে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি ওরে দোলের দরা বেহেশতে আর জয় করিল দিল রে লাল আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় আয় রে সাগর আকাশে বাতাস দেখবে যদি আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখ। এখন দেখেন বাজান, দাদা আব্দুল মুত্তালিব বুঝে গেলেন ওনার বংশ দিয়ে আমার দয়াল নবী মায়ার নবী আগমন করবেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দাদা আব্দুল মুত্তালিব থেকে দয়াল নবীর নূর ট্রান্সফার হতে হতে হযরতে আব্দুল্লাহর কাছে এসে গেলেন, আমার নবীজির আব্বাজানের কাছে এসে গেলেন। আসার পরে আমি কিতাবের মধ্যে পেলাম ওনার পিছনে মক্কার মহিলারা গুর 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 করে। উনি এত সুন্দর এত সুন্দর, যার থেকে চোখ ফেরানো যায় না। দাদা আব্দুল মুত্তালিব থেকে নূর যখন নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহর মধ্যে ট্রান্সফার হলো, তখন ইয়াহুদি নাসরা প্ল্যান করতে লাগলো যেইভাবে হোক আমার নবীর আব্বাজানকে খুন করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর আব্বাজানকে কতল করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর নূরের কোনো ক্ষতি করতে পারবে? আর জোরে কোন করতে পারবে? অদৌকে কিয়ামত পর্যন্ত সারা জীবন চেষ্টা করলেও পারবে 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 না। আমি কিতাবের মধ্যে পেলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আব্বাজান এই নূর নিয়ে যখন শিকার করতে গেলেন, 17 জন ইহুদি তলোয়ার নিয়ে আমার নবীর আব্বাজানকে কতল করতে আসলেন। এখন দেখেন ওই তলোয়ারধারী মুনাফিক ইহুদি নাসারা যখন নবীজির আব্বাজানের গায়ের মধ্যে আঘাত করে, তার আগে আল্লাহ তাআলা তাদের কল্লাটা আলাদা কইরা দেয়। জোরে কোন মারহাবা। 17 জন ইহুদি আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর মুবারক ওনার এই কারামত দেখে বাজান রে আমার দয়াল নবী মায়ার নবীজির নানাজান খুশি হয়ে গেলেন। জোরে কোন মারহাবা। তিনি কি করলেন? প্রস্তাব নিয়ে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ওই প্রস্তাব গ্রহণ করলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর সাথে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো। এবার যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে আমার দয়াল নবীজির নূর মুবারক মা আমেনার পেট মুবারকের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। দুনিয়ার মা বোনদের যখন প্রেগন্যান্সি হয়, মা বোনরা বমি করে, মা বোনরা পেটের মধ্যে কষ্ট পায়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমি দুনিয়ার মানুষের মতো বমি কি দূরের কথা, আমি একটু কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। আর জোরে কোন মারহাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, দয়াল নবী মায়ার নবী যখন আমার গর্ভের মধ্যে 9 জন নবী
এক একটা মাসে এক একজন নবী আসছে, জোরে কোন মারহাবা। আমাকে স্বাগতম জানাইছে, আমাকে মারহাবা জানাইছে। এই কথা বলার পরে বাজান রে, দয়ান নবী, মায়ান নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন পেটের মধ্যে বিবি হাওয়া, বিবি মরিয়ম, মা আসিয়া বাজান রে সবাই আমার আম্মা জানের কাছে আসলেন। আসার পরে এখন দেখেন সবাই মারহাবা জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। দেখেন বাজান, দয়ান নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এখন উনি শব্দের মধ্যে দেখলেন একটা পাখি, ওই পাখি এসে ওনার গায়ের মধ্যে মোচন করে দিলেন, জোরে কোন মারহাবা। উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যখন ওই পাখিটা আমার গায়ের মধ্যে মোচন করে দিল, আমার ভয় কেটে গেল। আমি দেখলাম হাদিসের মধ্যে আমি পেয়ে গেলাম বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দালাইলুন নবুওয়ার প্রথম খণ্ডের মধ্যে আছে, মা আমেনা ডাক দিয়া কয়, রাআইতু, আমি দেখলাম দয়ান নবী, মায়ান নবী দুনিয়ার কোন মানুষের মতো আগমন করেন নাই। আমি দেখলাম পেট থেকে খরাজাত নূর, একটা নূর বের হচ্ছে। ওই নূরটা আদাআতনাহু কুসুরুস শাম, শাম দেশের অট্টালিকাগুলো ওই নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজান? খুশি। কারা কারা বাজার একটু হাত তোলেন। হায় 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 হায়, বেজারে বলেন সবাই একটু আমার সাথে একটু হাত তুলে কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলেন, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। রাস্তায়, মহল্লায়, ঘরে ঘরে নবীর জুলুস পালন করব। কথা কোন ঠিক কিনা? আমরা জুলুস পালন করতে চাই কি চাই না? তাই সবাই একটু বাজান মহাব্বতে, মামা এসে গেছে, আমি দেরি করতাম না, একটু মহাব্বত একটা ঈদে মিলাদুন নবীর নাত সবাই গাইতে চাই কি চাই না? সে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। তার সবাই একসাথে হাত তুলা, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করে। আচ্ছা, মোটামুটি অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ, সবাই হোসেনী প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আমি যখন বলবো ঈদে মিলাদুন নবী এসেছে, আপনারা বলবেন মুমিন খুশিতে জুলুস করতেছে। হাত তুলে কইতে পারবেন তো? সবাই একটু হাত তুলে, ঈদে মিলাদুন নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে আকাশের চন্দ্র সূর্য আর তারা খুশিতে সকলে আত্মহারা, ও খুশিতে সকলে আত্মহারা। ঠিক কি না? সবাই একটু হাত তুলে, আকাশের চন্দ্র সূর্য আর তারা খুশিতে সকলে আত্মহারা, ও খুশিতে সকলে আত্মহারা। নবীর প্রেম আকাশে আর বাতাসে, নবীর প্রেম আকাশে আর বাতাসে, খুশি খুশি মাছে আর গাছে, খুশি খুশি মাছে আর গাছে। সব হাত তুলে, ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদ বিয়ে এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করে। আসমানে বলে, ও গো আল্লাহ তাআলা, আমায় দাও গো হাবিবি কামলিওয়ালা। মারহাবা কোন? আসমানে বলে, ও গো আল্লাহ তাআলা, আমায় দাও গো হাবিবি কামলিওয়ালা, ও আমায় দাও গো হাবিবি কামলিওয়ালা। যিনি সব কিছু রহমত হয়েছে, যিনি সব কিছু রহমত হয়েছে, ছোঁয়ায় জমিন মসজিদ হয়ে গেছে, ছোঁয়ায় জমিন মসজিদ
হয়ে গেছে। সবাই একটু হাত তুলে, হাত তুলে, দুই হাত তুলে, দুই হাত তুলে। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুন এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। জোরে কোন মারহাবা। যদি কেউ ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা যাবে না, বেদাত, আপনারা বলবেন তোমারটা নিয়ে তুমি থাকো, আমাদের দেখে প্রাণ যতদিন মিলাদুন নবীর জুলুস ততদিন। কথা কোন ঠিক কিনা? বেদাত বলবে, কিন্তু আমরা এখন বেদাতের ভয় পাই না। কথা কোন ঠিক কিনা? বেদাত এখন দাঁতের মতো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? শুধু বেদাতের ছড়াছড়ি। তা আলহামদুলিল্লাহ, যারা নবী প্রেমিক এরা বেদাতের ভয় পায় না। এই মিলাদুন নবীর প্রোগ্রাম সুন্নতে ইলাহি, সুন্নতে সাহাবা, সুন্নতে তাবেঈ, সুন্নতে তাবে তাবেঈ, আউলিয়া কেরামের সুন্নত। কথা কোন ঠিক কিনা? আমরা সেই মিলাদুন নবীর জুলুস করতে চাই কি চাই না?